পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী শহর নানচিং। এর রয়েছে সুদীর্ঘ প্রাচীন ইতিহাস। ২৫০০ বছরেরও বেশি পুরনো শহরটি ছিল চীনের ৬টি রাজবংশের রাজধানী। এই শহরের সংরক্ষিত সুদীর্ঘ সাহিত্যের ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য ২০১৯ সালের অক্টোবরে চীনের প্রথম সাহিত্যের শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ইউনেস্কো। সম্প্রতি জার্মানির জনপ্রিয় ব্লগার জুদিথ কাহল এসেছেন চীনের প্রাচীন এই শহরে। নানচিংকে নতুনভাবে আবিষ্কার করার লক্ষ্যে জুদিথ প্রথমেই ভ্রমণ করেন নানচিংয়ের বিশ্ব সাহিত্য সেলুন। এটি নানচিংয়ের প্রাচীন একটি সাহিত্য প্রদর্শনী কেন্দ্র। চিলং পাহাড়ের নিচে আমাদের এই সাহিত্য সেলুন। এটি এমন একটি প্রদর্শনী কেন্দ্র যেটি চীনের ইতিহাসে প্রথম সাহিত্যিক জাদুঘর হিসেবে স্বীকৃত। বর্তমানে এখানে গণসাহিত্যিক কার্যক্রম, বিনিময় এবং প্রদর্শনী কেন্দ্র হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বিশাল প্রদর্শনী কেন্দ্রে দর্শনার্থীরা উপভোগ করতে পারে নানচিং এবং চীনা সাহিত্যের যোগসূত্র। প্রদর্শনী কেন্দ্রটির সবচেয়ে বড় চোখ ধাঁধানো বস্তুটি হচ্ছে মূল ভবনের ডিজিটাল ডিসপ্লে। এখানে ১৮০০ বছরের সাহিত্যকে তুলে ধরা হচ্ছে ভিজুয়ালের মাধ্যমে। এটি দর্শনার্থীদের শুধু ঐতিহাসিক তথ্যই দিচ্ছে না, প্রাচীন চীনা সাহিত্যের নানা খুঁটিনাটিও উপভোগ্য করে তুলেছে। জুদিথও উপভোগ করেছেন প্রদর্শনী কেন্দ্রটির নানা দিক। বিশেষ করে এখানে প্রদর্শিত ৪র্থ শতকের প্রাচীন চীনা বই দ্য ক্লাসিক অব মাউন্টেন্স অ্যান্ড সিজ। বইটির প্রতিটি পৃষ্ঠাকে তুলে ধরা হয়েছে একটি ভার্চুয়াল প্রদর্শনীর মাধ্যমে। এতে ভিন্ন এক ধরনের আস্বাদ পাচ্ছেন দর্শকরা। এটি এমন একটি শিল্পকর্ম যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শকরা চীনা পৌরাণিক বিষয়গুলোর সঙ্গে একটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতা নিতে পারছেন। ক্লাসিক চীনা বইটিতে পৌরাণিক জন্তুদের একটি তালিকাও আছে। এই ভিডিও প্রদর্শনীতে আমি মজার কিছু ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা অর্জন করেছি। এটি আমাকে শুধু বইটি বুঝতেই সাহায্য করেনি, বরং এই বইয়ের অসাধারণ সব চরিত্রকে কাছ থেকে অনুভব করতে সাহায্য করেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাচীন সাহিত্য জগতে এই ভ্রমণ আমাকে বেশ আনন্দ দিয়েছে। জার্মানিতে ফিরে আমি এই প্রদর্শনী কেন্দ্রের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরব। আশা করি আমরাও আমাদের ক্লাসিক সাহিত্যগুলো এভাবে তুলে ধরতে পারব। চিং রাজবংশের সময় রচিত ছাও শুয়েছিনের মাস্টারপিস চীনা মহাকাব্য এ ড্রিম অব রেড ম্যানশনস এর একজন বড় ভক্ত জুদিথ কাহল। ফলে স্বাভাবিকভাবেই প্রাচীন এই লেখকের শহরে অবস্থিত চিয়ানিং ইম্পেরিয়াল সিল্ক ম্যানুফ্যাকচারিং মিউজিয়াম ভ্রমণ করেন তিনি। আধুনিক জাদুঘরটি নির্মিত হয়েছিল চিং রাজবংশের সময়। তখন লেখক ছাও এই শহরে পার করেছেন তার ছোটবেলা। এই জাদুঘরে একদল অভিনয়শিল্পীদের পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় চীনা ক্লাসিক গল্পগুলো। প্রতিটি দৃশ্য ও চরিত্রে তারা নিজেদের সংযুক্ত করতে পেরেছেন। এখানে আমরা ডিজিটাল আর্ট দিয়ে মঞ্চ সাজিয়েছি। দর্শনার্থীরা নিজেরাও এই পারফরমেন্সে অংশ নিয়েছেন। আশা করি ডিজিটাল আর্টের সঙ্গে ক্লাসিক এই পরিবেশনা সাহিত্যের বিকাশের সঙ্গে এখানকার পর্যটনের গতিও বাড়াবে। এখানে কনফুসিয়াসের মন্দিরের পাশেই রয়েছে ছিনহুই নদী। এই নদীতে ভ্রমণের সময় জুদিথও উপভোগ করেন নদীর পাড়ের প্রাচীন নিদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা। এ সফরে খুঁজে পেয়েছি পুরনো নানচিংয়ের তারুণ্যের রূপ। 1000 বছর পুরনো এই রাজধানী শুধু তার প্রাচীন সংস্কৃতির জন্যই নয়, প্রাণবন্ততার জন্য বিখ্যাত। আজও এটি চীনের সংস্কৃতিতে প্রাণ শক্তি ছড়াচ্ছে। অন্যান্য পর্যটকের মতো জুদিথও এই শহরের নির্যাস পেতে গায়ে চাপিয়েছেন ঐতিহ্যবাহী পোশাক হানফু। নিজেকে সমৃদ্ধ করেছেন অজানা ইতিহাস ও সংস্কৃতির নানা গল্প ও তথ্যে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।